পিরোজডাঙ্গার বাজারে হঠাৎ ধর ধর জোর বালাচ্ছে এমন শব্দে মুখরিত হয়ে উঠেছে। কয়েকজন লোক বীরেনের মুদির দোকানের সামনে জটলা বেঁধে দাঁড়িয়ে কিছু কথা বলছে। সকাল সকাল এমন জটলা বাঁধা দেখে বীরেন দোকানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। বীরেন এ বাজারের পুরনো আর সৎ ব্যবসায়ী, তার বাবার ব্যবসাটা সেই এখন চালাচ্ছে, তাই এ বাজারে সব থেকে বেশি কেনাবেচা তার দোকানেই হয়। বীরেন এবারে বাইরে সেই জটলার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, এটা কি হলো? তোমরা সকাল সকাল এমন করে বাজারে কি নিয়ে পড়েছো শুনি? কিছু ট্রেন রোডে চোরের উৎপাত খুব বেড়েছে, আজ প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু একটুর জন্য পালিয়ে গেল। সে তো অনেকদিন থেকেই শুনছি, কিন্তু সকালেও যে চোর চুরি করতে আসে হে বাবু প্রথম শুনলাম। সেটা আমিও বেশ অবাক হচ্ছি। ধীমানের দোকানের সামনে চোরটাকে মালপত্র সহ আমরা দেখতে পাই, এরপর তো পালিয়ে গেল। তা খুড়ো, তোমরা কি চোরটাকে দেখতে পেলে? দেখবো আর কি করে, চোর তো মুখ পুরোপুরি ডেকে রেখেছিল। বনু এই বাজারেরই একজন ব্যবসায়ী, সবাই তাকে বনু খুড়ো বলেই ডাকে। তার কথা সবাই মান্য করে। তারা কথা শেষ করে সেদিনের মতো যে যার কাজে সেখান থেকে চলে যায়। বনু অন্ধকার রাতে লণ্ঠন জ্বালিয়ে হেঁটে যাচ্ছে। বাজার থেকে ফিরতে আজ বেশ রাত হয়েছে। বাজার থেকে তার বাড়িও বেশ খানিকটা দূরে। বাঁশঝাড়ের জঙ্গল পেরিয়ে সে হাঁটতে হাঁটতে হঠাৎ পদ্মপুকুরের সামনে দাঁড়িয়ে পড়ল। পদ্মপুকুরের আশেপাশে কোনো বাড়ি নেই। পুকুরের পাশে একটা ঘাস বন। অবাক হয়ে লণ্ঠনটা একটু উঁচু করে সে পুকুরকে একটু ভালো করে তাকিয়ে দেখছে। আশপাশ থেকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এটো আমি ভুল দেখছি না তো? এটো দেখি পুকুরের শ্বেত পদ্ম দেখতে পাচ্ছি। এত বছর পর তবে কি পুকুরের শ্বেত পদ্ম দেখা গেল? ভগবান, তুই আছো। বনু কেমন যেন এক প্রকার খুশি হয়ে গেল। দুই হাত কপালে ঠেকিয়ে ভগবানের নাম জপতে লাগলো। এরপর আবার বাড়ির দিকে রওনা হলো। সন্তোষ আর ধলা পাশের গ্রামের ছেচকা চোর, তাদের চুরি করেই দিন কাটে। আজ এই গ্রামে নয়তো কাল ও গ্রামে। গ্রামের পাশে দোকান লুট করে আজ বেশ ভালোই ইনকাম করছে। তারই ভাগ বাটোয়ারা চলছে তাদের মাঝে। রাতের বেলা এই ঘাস বনের দিকে কেউ আসে না। পাশে সেই শ্বেত পদ্মপুকুর। পিরোজডাঙ্গায় এই পুকুরটা অভিশপ্ত পুকুর বলেই পরিচিত, এজন্য এদিকে খুব বেশি লোক যাতায়াত করে না। সেখান থেকে সন্তোষ কি যেন মনে করে উঠে গেল, পাশের সেই পদ্মপুকুরের সামনে দাঁড়ালো। দেখতে পেল একটি শ্বেত পদ্ম ফুটে আছে। সন্তোষ মনে মনে বলল, এই পুকুরে তো কখনো পদ্ম ফুল ফুটতে দেখিনি, আজ এমন ধবধবে সাদা পদ্ম, ওমাগো। সন্তোষ কিছু বুঝে ওঠার আগেই সে পদ্ম থেকে এক মূর্তি বেরিয়ে এলো। ঘন অন্ধকার রাত এরপরও চারিদিকে আলোকিত হয়ে গেল। সাদা ধবধবে পিশাচিনী, লম্বা লম্বা তার চুল সন্তোষের দিকে এগিয়ে এলো। সন্তোষ এমন ভয়ঙ্কর মূর্তিটিকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। তার শরীর ঘামতে শুরু করলো। এরপর সে এক দৌড়ে ঘাসবনের দিকে গেল। তার পিছনে পিছনে শূন্যে ভাসতে ভাসতে সেই পিশাচিনী তার পিছে গেল। সন্তোষ ঘাসবনের মধ্যে প্রবেশ করল। ধলাকে কিছু বলার আগে ওই পিশাচিনী তাকে আটকে দিল। তাদের সামনে ভাসছে সেই ভয়ঙ্কর মূর্তিটি অট্ট হাসিতে ফেটে পড়ল। এরপর তাদের দুজনকে এক এক করে মেরে তাদের রক্ত খেল। এরপর সেখান থেকে রক্ত মাখা মুখ নিয়ে পদ্মপুকুরের শ্বেত পদ্মতে মিলিয়ে গেল। বীরেনের দোকানের সামনে খদ্দেরেরা কেনাকাটা করছে। রাস্তার পাশ দিয়ে কেউ সাইকেল নিয়ে, আবার কেউ পায়ে হেঁটে নিজের কাজে যাচ্ছে। এরই মাঝে হন্তদন্ত হয়ে এক ছেলে বীরেনের দোকানের সামনে এসে হাঁপাতে লাগলো। বীরেন্দা, সর্বনাশ হয়ে গেছে। পদ্মপুকুরের পাশে ঘাস বনটা আছে না, ওখানে দুজন লোক মরে পড়ে আছে। তাদের পাশে কিছু টাকাও ছিল। কি বলছিস? কি এসব কি করে সম্ভব? তুই কবে শহর থেকে ফিরলি? সেই গেলি, এরপর তো তোকে আর কখনো দেখিনি। রঘু বীরেনের কোনো কথার উত্তর দিল না।
রঘুর এমন কথা শুনে বীরেন দোকান থেকে বেরিয়ে পড়ল। সেই ঘাসবনের সামনে গিয়ে দাঁড়াতেই চারদিক অন্ধকার হয়ে গেল। মনে হলো ঝপ করে রাত নেমে এসেছে। কিছুক্ষণ বাদে অন্ধকার কেটে আবার দিনের আলো ফিরে আসলো। তারপর যা দেখল তাতে আর বীরেন দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় নেই। সেখানে রঘু নেই। এই রঘু, কোথায় গেলি? রঘু বলল, ঘাস বনে লাশ পড়ে আছে, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। রঘু আমাকে কিছু না বলেই চলে গেল। বীরেন টাকাগুলো নিয়ে দোকানে এসে বসল। তার সাথে ঘটে যাওয়া কথাগুলো সে মনে করতে লাগলো। দুশ্চিন্তায় তার মুখ কালো হয়ে গেছে। সারাদিন সে কোনো মতে কাটিয়ে দিল। রাতে সে দোকান থেকে বেরিয়ে গেল সেই টাকাগুলো নিয়ে। ঘন অন্ধকারের রাস্তা। সে বানর বাড়ির দিকে এগিয়ে যায়। খুড়ো, ও খুড়ো, একটু বাইরে এসে তো কথা আছে। কি হয়েছে এমন সময় আমার বাড়িতে? সব কথা এখানে বলা যাবে না খুড়ো, ভিতরে চলো তারপর বলছি। খুড়ো, আজ সকালে আমি যা দেখেছি আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। বীরেন সকালের ঘটে যাওয়া সমস্ত ঘটনা বুনো খুড়োকে খুলে বলছে। তার শরীর থেকে যেন ঘাম ঝরছে। কথাগুলো বলতে বলতে কপালের ভাঁজ দেখেই বোঝা যাচ্ছে বীরেন কতটা ঘাবড়ে গেছে। তবে শোনো, পদ্মপুকুরের ঘটনা তোমাকে বলি। অনেক দিন আগে এক তান্ত্রিক তার তন্ত্র শক্তি আরও বাড়ানোর জন্য পদ্মপুকুরের পাশে মন্ত্র সাধনা করে। এক প্রেতকে আমন্ত্রণ করে। তান্ত্রিক ওই প্রেতকে বশীভূত করতে ব্যর্থ হলে সেই নরখাদক প্রেত তান্ত্রিককেই মেরে ফেলে। তান্ত্রিক মারা যাওয়ার আগেই ওই প্রেতকে ওই পদ্মফুলে আটকে রাখে, যাতে তার পাপের ফল কাউকে ভোগ করতে না হয়। কিন্তু ওই পদ্মপুকুরের পাশে যেই যেত সে কঠিন জ্বরে মারা যেত। এক পুরোহিত কোনোভাবে সেই প্রেতকে পদ্মপুকুরের নিচে বন্দি করে ফেলেছিল। যদি কখনো রাতে এই পদ্মপুকুরে শ্বেতপদ্ম দেখতে পাওয়া যায় তাহলে বুঝবে সেই প্রেতের আগমন ঘটেছে। এত বছর পর আমি সেই পদ্মফুল দেখেছি, সেদিন বাজার থেকে ফেরার সময়। এখন তোমার সাথে ঘটে যাওয়া সব কথা শুনে মনে হচ্ছে গ্রামের লোকজনের আহার রক্ষে নেই। বীরেন এতক্ষণ ধরে বনুর সব কথা শুনছিল মনোযোগ দিয়ে। তার কপালে চিন্তার ভাঁজ। কিন্তু খুড়ো, আমাকে ওই ঘাসবনে রঘু নিয়ে যাওয়ার পর তো তাকে দেখতে পেলাম না। এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই টাকাগুলো দিয়ে আমি কি করবো খুড়ো? এই টাকাগুলো এখন তোমার কাছেই রেখে দাও। কাল তুমি একবার রঘুদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে এসো। পরদিন সকালে বীরেন দোকানে যাবে বলে বেরিয়েছে। সে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে আর চিন্তা করছে। এমন সময় সাইকেল নিয়ে প্যান্ট শার্ট পরা এক লোক বীরেনকে দেখতে পেল। তার কাঁধে ব্যাগটা দেখে বোঝা যাচ্ছে সে কোনো খবর দিতে এসেছে। আচ্ছা দাদা, এখানে রঘুদের বাড়ি কোন দিকে? বীরেন এক প্রকার চমকে উঠল। সে নিজেকে কোনোভাবে সামলে উঠে বলল, হ্যাঁ দাদা, এই সামনেই রঘুদের বাড়ি। কিন্তু রঘুদের বাড়ি কেন করছেন? দেখে তো মনে হচ্ছে আপনি শহর থেকে এসেছেন। তো আমার জানা মতে তো শহরে রঘুদের কেউ থাকে না। আমি এসেছি তাদের একটা খবর পৌঁছে দিতে। রঘুজি অফিসে গাড়ির চাকরি করতো, সে সেখানেই মারা গেছে। সেই খবরই পৌঁছে দিতে এসেছি। বীরেন নিজেকে আর শান্ত রাখতে পারল না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই ইশারা দিয়ে লোকটিকে পথ দেখিয়ে দিল। সে তার দোকানের দিকে হাঁটতে শুরু করল। বীরেন তার দোকানে পৌঁছে প্রতিদিনের মতো কেনাবেচা শুরু করতে লাগলো। কিন্তু সে কিছুতেই তার মনকে বোঝাতে পারছিল না। গ্রামের লোকজনদের কারো গরু হারিয়েছে, কারো আবার মুরগি। প্রতি রাতেই এমন করে গ্রামের লোকজন কিছু না কিছু খোয়াচ্ছে। গ্রামে যে অভিশাপ নেমে এসেছে তা শেষ করতে পারলেই এর শেষ হবে। এতদিন ছিল চুরি, এখন গরু ছাগলও চুরি হচ্ছে। কি যে বিপদে পড়েছি বুঝতে পারছি না। কথাগুলো শেষ করে গ্রামের লোকজন সেখান থেকে চলে গেল। লোকজন আর আগের মতো রাত বিরেতে চলাচল করতে পারে না। যেন এক অজানা ভয় সবাইকে কুরে কুরে খাচ্ছে।
বীরেন আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরল। মনটা তার খুব একটা ভালো নেই। পাকা বাড়ি, ঘরের ভেতরটা বেশ ছিমছাম। খোলা জানালার হালকা মৃদু বাতাসে বিছানায় গায়ে লিয়ে দিতেই বীরেনের চোখে যেন রাজ্যের ঘুম নেমে আসলো। ঘুমের ঘোরে এসে দেখল রঘু তার সামনে দাঁড়িয়ে আছে। বীরেন্দা, আমি রঘু গো। আমার মৃত্যু হয়েছে। পদ্মপুকুরের প্রেত গ্রামের সবাইকে শেষ করে ফেলবে। তোমাকেই ব্যবস্থা নিতে হবে। পদ্মপুকুরের পাশে ঘাসবনে দুজনকে মেরে ফেলা হয়েছে। তারাই বাজারের দোকানের জিনিসপত্র চুরি করেছে আর টাকা ভাগাভাগি করছিল। তুমি গ্রামের সৎ মানুষের জন্য আমি তোমাকে টাকাগুলো পাওয়াতে সাহায্য করি, যাতে তুমি টাকাগুলো তাদের ফিরিয়ে দিতে পারো। হঠাৎ বীরেন চোখ খুলে উঠে বসল। সে বুঝল সে কোনো একটা স্বপ্ন দেখেছে। রঘুর আত্মা গ্রামের লোকজনকে সাহায্য করতে চাইছে। রঘু এক গ্লাস জল খেল, যেন তার গলাটা কাঠ হয়ে গিয়েছিল। সে তার বিছানা থেকে উঠে পাশের দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 10টা বেজে গেছে। সে আর দেরি না করে খুড়োর বাড়ির দিকে রওনা হলো। জঙ্গলের পথ পাড়ি দিয়ে খুড়োর বাড়ি যেতে হবে। মাঝে মাঝে শুধু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তার সাথে পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনকে ভীষণভাবে নাড়া দিতে শুরু করেছে। সে হঠাৎ আগুনের পটপট আওয়াজ শুনতে পেল। সে অবাক হয়ে সেই আগুনের পথ ধরে এগিয়ে যেতে লাগলো। এ কি, এখানে বুনোকুরো কি করছে তান্ত্রিকের সামনে বসে? তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র সাধনায় ব্যস্ত ছিল। ধীরেন আড়াল থেকে সব দেখছে। আসলে সব বনু কাকাই করিয়েছে। সে তন্ত্র শক্তিতে বলিয়ান হতে চায় বলেই পদ্মপুকুরে সেই প্রেতকে জাগিয়ে তুলেছে। আর সেই প্রেতই শ্বেত পদ্মরূপে প্রকাশ পেয়েছে। বুনোকুরো এত বড় ক্ষতি করছে গ্রামের লোকজনদের, আমি কিছুতেই এ হতে দিতে পারি না। রঘু আমাকেই সব বলেছে কেউ যাতে বুঝতে না পারে, কিন্তু পাপ কখনো চাপা থাকে না। যা করার আজই করতে হবে। সে আর দেরি না করে সেখান থেকে নিঃশব্দে মন্দিরের পুরোহিতের কাছে রওনা দেয়। খড়ের চালার এক বাড়িতে পুরোহিত মশাই তার উঠানের সামনেই বসেছিল। বীরেনকে দেখে সে উঠে দাঁড়িয়ে বীরেনের কাছে এলো। কি হয়েছে? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? গ্রামে যা চলছে এখন তো বেরোনোর কথা নয় তোমার। পুরোহিত মশাই, পিরোজরাঙ্গায় যা চলছে তা আপনাকে জানতেই হবে। একটা ব্যবস্থা গ্রহণ করুন। বীরেন পুরোহিতকে সব ঘটনা খুলে বলে। তারা একটু দেরি না করে জঙ্গলের পথে রওনা হয়। তারা জঙ্গলে পৌঁছে দেখে বানু আর তান্ত্রিকের সামনে এক প্রেত শূন্যে ভাসছে। চুল বড় বড়, হলুদ বর্ণের চোখ। এমন ভয়ঙ্কর প্রেত দেখে বীরেন ভয় আর নড়তে পারছে না। বীরেন, তুমি সামনে থেকে সরে যাও। বীরেনকে সামনে থেকে সরিয়ে দিয়ে পুরোহিত তার হাতের মশালটা সেই প্রেতের উপর ছুঁড়ে মারে। তারপর পুরোহিত মন্ত্রপাঠ করতে শুরু করে। প্রেত আর আগুনের শরীর নিয়ে রাগে চিৎকার করতে করতে তান্ত্রিক আর বানুর শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল। বনু আর তান্ত্রিক আগুনে পড়ে সেখানেই মারা যায়। বীরেন আর পুরোহিত সবটা দেখে সেখান থেকে চলে যায়। এভাবেই এক পদ্মপুকুরের শ্বেত পদ্মের গল্প শেষ হয়।